হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে একটা নতুন সকালবেলা হাঁটতে একটা গল্প শোনাবো। শহরের একটা বৃদ্ধাশ্রমে প্রতি মাসে প্রথম রবিবার একজন যুবক আসতেন। ছেলেটার নাম সৌরভ। না, সে কারোর আত্মীয় ছিল না, তবু আসতো। সবার সঙ্গে গল্প করতো, ওষুধ এনে দিত, কারো চশমা ঠিক করে দিত, কারো চিঠিও লিখে দিত। একদিন আশ্রমের সবচেয়ে নীরব মানুষ, 78 বছর মানে 78 বছরের অমলেন্দুবাবু সৌরভকে একটা খাতা দিয়ে বলল, বাবা একটা চিঠি লিখে দেবো। সৌরভ লিখতে শুরু করলো। কাকে লিখব? বৃদ্ধ বলল, আমার ছেলেকে। সৌরভ বৃদ্ধের বর্ণনা অনুযায়ী সবটা লিখে চিঠিটা শেষে এসে বলল, ঠিকানাটা বলুন কাকু। বৃদ্ধ অনেকক্ষণ চুপ থেকে বলল, ঠিকানা জানি না বাবা, 10 বছর আগে রাগ করে চলে গেছিল, তারপর আর কোনো দিন খোঁজ নেইনি। সৌরভের হাত থেমে গেল। তাহলে চিঠিটা যাবে কোথায়? বৃদ্ধ মৃদু হেসে বলল, কোথাও না, তবু লিখে রাখি, হয়তো কোনো দিন ও ফিরে আসবে, তখন পড়ে বুঝবে আমি ওকে ভুলিনি, কোনো দিন কোনো দোষও দিইনি। সেদিনের পর থেকে প্রতি মাসে একটা করে চিঠি লিখে দিত সৌরভ। কোনোটাই লেখা থাকতো, আজ খুব বৃষ্টি হচ্ছে, ছোটবেলায় তুই বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতিস। কোনোটায় আবার লেখা থাকতো, ডায়াবেটিসটা খুব বেড়েছে, তোকে খুব দেখতে ইচ্ছা করে। আবার কোনো চিঠিতে শুধু একটা লাইন, বাবার রাগ করে কিন্তু অভিমান করে না, অপেক্ষা করে থাকে। এইভাবে 3 বছর কেটে গেল। এরপর এক শীতের ভোরে অমলেন্দুবাবু চির ঘুমের দেশে পাড়ি দিলেন। আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখা ছিল তার লেখা 36টা চিঠি। আশ্রমের নিয়ম অনুযায়ী তার জিনিসপত্র গুছানো হচ্ছিল। বাড়ির লোককে খবর পাঠানো হয়েছিল আগেই। ঠিক তখনই একজন মধ্যবয়স্ক মানুষ ছুটতে ছুটতে এসে বলল, আমি অবলেন্দু মুখার্জির ছেলে। ঘর জোরে নিস্তব্ধতা নেমে এলো। লোকটি কাঁপা গলায় বলল, অনেক বছর বিদেশে ছিলাম, রাগ করে ফোনও করিনি, বাড়ি ফিরে বাবাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। সৌরভের কোনো কথা বলল না, শুধু 36খানা চিঠি তার হাতে তুলে দিল। লোকটি মেঝেতে বসে একটার পর একটা চিঠি পড়তে লাগলো। শেষ চিঠিতে শেষ লেখা, যেদিন ফিরবি সেদিন তোকে আমি কোনো প্রশ্ন করব না, শুধু বলবো খেয়ে নে বাবা, অনেক শুকিয়ে গেছিস। চিঠিগুলো পড়তে পড়তে মানুষটা ভেঙে পড়ল। সৌরভ বলল, কাঁদবেন না, ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, কিন্তু ক্ষমা চাইতে দেরি করলে যাকে বাবা বলে ডাকতাম তিনি হয়তো আর উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে থাকবে না। বাবা মা ভালোবাসা শেষ পর্যন্ত হার মেনে নেয় সন্তানদের কাছে। তাদের একটা ছোট্ট ইচ্ছা থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। গল্পটা কেমন লাগলো বলবেন আপনারা। গল্পটা সম্পূর্ণ সংগৃহীত। আর দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ, কিনা ভালো লাগছে। সত্যি মনোরম পরিবেশ, চারিদিকে পাখির ডাক, কুহুকু কোকিলের ডাক, এবং এখানে মানুষের কোনো ডাকের কোনো আওয়াজ নেই, কোনো কুকুরও ডাকে না এইখানটায়, শুধু পাখির ডাক, বনের বিভিন্ন জীবজন্তুদের ডাক। আমিও তাদের মাঝে চলে আসি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন।